আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাইয়েরা, আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন। আজকের যে পর্বটি আপনাদেরকে দেখাচ্ছি এইগুলো হচ্ছে দেশি মাগুর মাছ নিয়ে। যে মাছগুলি এখন আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে দেশি মাগুর মাছ। একসময় খাল বিল নদী নালায় প্রচুর পাওয়া যেত এই মাগুর মাছগুলো, কিন্তু প্রাকৃতিক জলাশয় এবং নদী নালা খাত আস্তে আস্তে বিলুপ্তি হওয়ার পথে, তাই মাছও আস্তে আস্তে বিলুপ্তি হওয়ার পথে। তাই আমরা বাংলাদেশ মৎস্য ইনস্টিটিউট গবেষণার মাধ্যমে যে মাছগুলো আমরা উৎপাদন করেছি সেটি হচ্ছে দেশি মাগুর মাছ। তাই এখন আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিচ্ছি। বাণিজ্যিকভাবে এই মাছগুলো চাষ করে বেশ লাভবান হওয়া যায়। তাছাড়া আপনারা জানেন যে মাছ রোগের জন্য অত্যন্ত পুষ্টিগুণ এবং মাগুর মাছ বেশ পুষ্টি সমৃদ্ধ একটি মাছ। তাছাড়াও যে কোনো ধরনের জলাশয়ে এই মাছগুলোকে চাষ করা যায় খুব সহজভাবে। এই দেশের মাটি, পানি, আবহাওয়া ও জলাশয় এসব মাছ চাষের জন্য বেশ উপযোগী। বিরূপ পরিবেশে এরা স্বচ্ছন্দে বাঁচতে পারে। যাদের পুকুরে অক্সিজেন কম থাকে বা পানি কম রয়েছে এবং পানি দূষণ হয়ে গেছে, অত্যাধিক তাপমাত্রা থাকে পুকুরে, সেই পরিবেশেও এই মাগুর মাছগুলোকে আপনারা খুব সহজভাবে চাষ করতে পারবেন। তাছাড়া প্রিয় খামারি ভাইয়েরা, আপনারা জানেন শিং মাছ ও মাগুর মাছ মিশ্র চাষের জন্য বেশ উন্নততম এবং বেশ উপযোগী। এসব মাছ যদি নার্সিং করে থাকেন তাহলে আপনারা 6 মাসের ভিতরে চাষ করে বাজারে বিক্রি করতে পারবেন। আর যে মাগুর মাছগুলো এখন আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো 3 মাস চাষ করলেই আপনারা বাজারে বিক্রি করতে পারবেন। বাণিজ্যিকভাবে শিং মাছ ও মাগুর মাছ চাষ করে বেশ লাভবান হওয়া যায়। এসব মাছের চাহিদা বাংলাদেশে রয়েছে অনেক, এবং দেশজুড়ে এই মাছগুলোর চাহিদা লেগেই থাকে। এসব মাছ চাষ রোগীর বা পথ্য হিসাবে অত্যন্ত সমৃদ্ধ এবং পুষ্টিগুণ যুগিয়ে থাকে। দর্শক, যারা এই মাগুর মাছ চাষ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, আমাদের সাথে কথা বলে বা সরাসরি এসে মাছের পোনা সংগ্রহ করতে পারেন। এবং ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।